1975 সালে এলডিসি তালিকায় যুক্ত হয়েছিল বাংলাদেশ। তারপর প্রায় 50 বছর পর 2026 সালে এলডিসি থেকে বের হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, এতদিন পরে কেন বাংলাদেশের সময় পেছানোর ইচ্ছা? চলুন ছোট ছোট কিছু পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি। এলডিসি থেকে উত্তরণ হলে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা দেওয়া হবে, কিন্তু এর সঙ্গে যুক্ত হবে রপ্তানি খাতে শুল্কমুক্ত সুবিধা হারানোর বিপদ। ওষুধ শিল্পে মেধাস্বত্বের কঠোর বিধিনিষেধ এবং আন্তর্জাতিক ঋণের সুদের হার বাড়তে পারে। তবে এলডিসি থেকে উত্তরণের পর অনেক আন্তর্জাতিক সহায়তা কমে যাবে, যা দেশের উন্নয়নে বড় চ্যালেঞ্জ হতে পারে। শ্বেতপত্রে বলা হয়েছে 2026 সালে উত্তরণ সম্ভব, তবে সময় পেছানোও যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা এই উত্তরণের পথে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। এলডিসি থেকে বের হলে বাংলাদেশ আন্তর্জাতিক মঞ্চে আরও উজ্জ্বল হবে, তবে সময় পেছানো হলে এক ধরনের বিভ্রান্তি তৈরি হতে পারে, বিশেষ করে আফগানিস্তানের মতো দেশগুলোর সঙ্গে তুলনা হওয়ার ভয়। এলডিসি থেকে উত্তরণ বা সময় পেছানো এই সিদ্ধান্ত বাংলাদেশে শুধু অর্থনীতি নয়, ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করবে বিসিএস পরীক্ষায় বিষয়টি আসতে পারে। তাই প্রস্তুত থাকুন। এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ এবং সুযোগ সবই রয়েছে, তবে প্রশ্ন হচ্ছে কিভাবে এই সুযোগ কাজে লাগানো হবে।